আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে আমি সারাদিন যেসব কাজগুলো করেছি আমি ভাবছি সবগুলো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই রান্নাবান্নার কাজ করে নিয়েছি। আমার মনে হয় রান্নাবান্নাটা করা হয়ে গেলে বাকি সব কাজগুলোই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে কিছু রুটি সেঁকে নিয়েছি আর আমি ডাল রান্না করে নেব। আমি আজকে দুপুরের রান্নাটাও একবারে করে নিয়েছি। এবার আমি ডালের জন্য আর আমি ভাজি করব, এজন্য একটা প্যানে বেশি পরিমাণে একটু তেল দিয়েছি। তেলের সাথে আমি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। এটা ভালো করে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে কিছু পরিমাণে তুলে আমার ডালে দিয়ে দেব। আমি চুলাটা অফ করে দিয়েছি, যেহেতু ইলেকট্রিক চুলায় আপনার স্টিলের স্পুন বা স্টিলের চামচ ব্যবহার করা যায় না, তাই আমি চুলাটা অফ করে নিয়ে ভিতরে থেকে তেল পেঁয়াজ ডালের ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি আগে থেকেই সবজি কেটে রেখেছিলাম, এরকম করে সব পদের সবজি আমি এখানে কেটে নিয়েছি। এভাবে সবজি ভাজি করলে অনেক মজা হয়। আমি একটু কাঁচামরিচ দিয়েছি, লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি এই সবজিটা ভাজি করে নেব। আমি এই সবজিতে এক্সট্রা কোনো পানি দেব না। এই সবজি থেকে যে পানিটা বের হবে তাতেই আমার এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে করে সবজি ভাজি করলে অনেক মজা হয়। এটা ভাত বা রুটির সাথে খেতে খুব মজা হয়। আমি আজকে রুটির জন্য এই সবজিটা ভাজি করে নিয়েছি। আমার সবজিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি বাবুর জন্য কিছু দুধ গরম করে নেব। এখানে এভাবে করে বারবার আমি উঠে নিয়েছি, যেহেতু দুধটা পড়ে যেতে পারে। ইলেকট্রিক চুলা একদমই লো করা আছে, তারপরও মনে হয় কি বারবার দুধটা উপরে উঠে আসে। তো আমি মাছ ভুনা করার জন্য আমি কিছু তেল আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এর ভিতরে আমি একটু মশলা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা, সাথে একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে করেই আমি মাছ ভুনা করি। আমি সাগরের মাছ ভুনা করব। আমি কখনো সাগরের বা নদীর মাছ বেশিরভাগ ভাজি না। আমি বেশিরভাগই কোনো মাছই ভাজি করি না, আমি এভাবে কষিয়ে ভুনা করি। এটা আমার বাচ্চাদের জন্য খুবই ভালো। আমি একটু পানি দিয়ে মাছটাকে রান্না করে নেব। এভাবে করে আমি সবগুলো রান্না করে শেষ করে দেব। তারপর এগুলো আমি পাটের সুতো দিয়ে বানিয়েছিলাম। এগুলো অনেক দিন হয়েছে, প্রায় 2 বছরের মতো, এখনও কিছু হয়নি। আমি মাঝে মাঝে এরকম করে মুছে দেই। আজকে আমি এই পাটের বস্তা থেকে কিভাবে পাটের সুতো আমি খুলে এগুলো বানিয়েছি আমি এগুলোর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পাটের সুতো তুলে নিয়ে এভাবে বেনি করে নিচ্ছি। দেখেন, এগুলো আমার টেবিলের উপরে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। আসলে খুব দামি জিনিস যে থাকা লাগবে এমন কিছু নয়। আপনারা এরকম সিম্পল জিনিস দিয়েও নিজেরা বানিয়ে ঘর সাজিয়ে রাখতে পারেন, দেখতেও অনেক সুন্দর লাগে। আর পাটের সুতোর কাজ তো এমনিতেই সুন্দর দেখতে, অনেক মানে অনেক ইউনিক লাগে। আমার বাসায় অনেক ধরনের পাটের সুতোর জিনিসপত্র আছে, যেগুলো আমি নিজেই হাতে বানিয়েছি। এর কিছু কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি আমার এই চ্যানেলে। যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ তারা সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশের যে ফ্লাওয়ারগুলো আছে এগুলো আমি পাটের সুতো দিয়ে বানিয়েছি। এগুলো দেখতে অনেক সুন্দর। এগুলো টেবিল বা সেন্টার টেবিল বা বাচ্চাদের পড়ার টেবিলে রেখে দিলে অনেক সুন্দর লাগে দেখতে। আমি এভাবে পাটের সুতোগুলো নিয়েছি। দেখেন আমি কিভাবে পাটের সুতো তুলে নিয়েছিলাম। এবার বেশ অনেকগুলো একসাথে করে এরকম করে কয়েকটা সুতো উপর দিয়ে বেঁধে দেব। বেঁধে দিয়ে এগুলোকে 3টা এরকম করে আমি বেনি করে নেব। আমার মনে হয় সবাই বেনি করতে পারেন। এভাবে বেনি করে নিয়ে আমি আমার ওই যে ফ্লাওয়ার ভাসগুলো আমি বানিয়েছি, এগুলো দেখতে অনেক সুন্দর হয়। এর উপরেও আপনারা সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন, ফুল এঁকে বিভিন্ন কালার বিভিন্ন রং দিয়ে। আমি এভাবে করে অনেকগুলো বেনি করে নেব। আজকে আমি শুধু এভাবে এগুলোই দেখাবো আমি কিভাবে পাটের সুতো তুলে বেনি করে নেই। আমি এই বেনিগুলো দিয়ে অন্য একদিন আপনাদের সাথে অন্য কাজগুলো শেয়ার করব। আমার বেনিগুলো করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।